নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো নিরামিষ শাপলা। তো চলুন শুরু করি। এই নিরামিষ শাপলা বানানোর জন্য নিয়েছি এক বান্ডিল শাপলা। এর থেকে একটা শাপলার ডাঁটি আমি তুলে নিলাম। প্রথমে এই ফুলটাকে বাদ দিয়ে দেব, তারপর এই ডাঁটিটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। কাটা হয়ে গেলে এর গায়ে যে পাতলা স্কিনটা থাকে ওটা তুলে ফেলবো। সবগুলো ডাঁটি এবার এক জায়গায় করে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত শাপলার ডাঁটিগুলোকে কেটে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটু লবণ দিয়ে এই শাপলার ডাঁটিগুলোকে আমি মেখে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর এর থেকে বেশ খানিকটা জল বেরোবে। আমি জলটাকে চিপে শাপলার ডাঁটিগুলোকে আলাদা করে নেব। অনেকটা জল বেরিয়েছে, আমি এই জলটা ফেলে দেবো। নিয়ে নিয়েছি আলাদা করে শাপলার ডাঁটিগুলোকে। এবারে গ্যাসে একটা কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে 1 টিস্পুন কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব। হয়ে গেলে শাপলাটাকে দিয়ে দেব। হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ভেজে নেব। তিন 4 মিনিট সময় হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম, মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। এক টিস্পুন চিনি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের নিরামিষ শাপলা তৈরি। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, মিশিয়ে নেব। সার্ভ করব গরম ভাতের সাথে। এই নিরামিষ শাপলার রেসিপি আপনাদের যদি ভালো লাগে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।